বাইরে তালাশ করতা, কারণ রাজ্য না থাকে তোমার কোন সুবিধার মধ্যে আছে, কোন বিপদে পড়িয়া কান্দের তালাশ করতা। একদিন হাঁটুই গভীর অরণ্যর দিকে ঢুকে গেলাম। যখন ছোট্ট একটা কুড়ে ঘর বাকি ঘরের বাকি গেলের স্মরণ করিয়া আল্লাহর ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বহু খুশির খান্দার কেলা, ছোট্ট কুড়ে ঘর খান্দার কেলা ইয়া দোকানে ওসব মহিলায় সোলার ব্রেডের পয়সা না দেখুন নিচে আগুন দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চায় ক্ষুধার যন্ত্রণায় কান্দিলেন, মার খান্দার ছটফট করলাম। মা দুঃখিনী একটু বাদে উত্তর দিলা, জাদুরে একটু সময় দেয়, রান্না হয়ে গেলে উত্তর করে খানি দিলেই। ফারুক বাইরে থেকে দাঁড়াইয়া এই মহিলারা খান্দ খাবে না দেখলা। ওমর ফারুক দাঁড়াইয়া চাইয়া আর ছোট্ট ছোট্ট বাচ্চাইতে মার কদম করিয়া বিলাপ করলা। মা দুঃখিনী একটু বাদে বাদে শাড়ির আসল দিয়া খালি সব মুসাই আর একটা ঘরে নিচে খালি আগুন নেই। যেই মাত্র মায় দেখলাম উপবাস বাচ্চাই ক্ষুধার যন্ত্রণা নিয়ে ছটফট করতে করতে মার বাবার খান্দা ঘুমাই গেছেন। যেই মাত্র বাচ্চারি ঘুমাইছ মা দুঃখিনী একটা চুলার উপর থেকে নামাইয়া আস্তে করিয়া বাচ্চাই তোর খান্দার ঘুমাই গেছ। আমার ফারুক আর বরদাস্ত করতে পারলাম না, চিৎকার দিয়া ডাকতেন মা রে ঘুমাইস না রে মা, এখন কথার উত্তর দিয়া ঘুমা। মহিলা ফার্মারে দরজা খুলিয়া বাইরে দিয়েছেন, তাকে আমার খেয়ালি এত গভীর রাত্রে আমার বাড়ির সন্তান ছাড়া ওই আমার পরিচয় তোমার বাদে দিব আগে তুমি পৌঁছায়। এতক্ষণ সন্তান তোমার ছটফট করলো, ভাত খাইয়ে ঘুমাইতো, খানা খাইয়ে ঘুমাইতো, আমি তো দেখলাম অনেক সময় ধরিয়া তুমি চুলার নিচে আগুন দিলাই। মারে বাচ্চা তোমার লগে লগে চুলার থেকে দেখলা বাইলাইয়া লামাইয়া তুইয়া তুমিও ঘুমাই গেলা, এর কারণ কিতা? মা ডাকিয়া বলে বাবা তুমি দেখলা ডেগর চুলার উপরে আমি ডেগ বয়েছি, ডেগর নিচে আগুন দিয়া আল্লাহ তোর কসম খাইয়া খাইয়া আমার ডেগর ভিতরে পানি ছাড়ার কোন দানা নাই। বলে তো মনে বারোটা বানের কারণ কিতা? মা ডাকিয়া বল বাবা রে 3 দিন হয়ে গেছে আমার ঘরে কোনো দানা নাই, 3টা দিন আমার বাচ্চাইতে না খাইয়া ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলাম। আমি জানি আমাদের খলিফাতুল মুসলিমিন বাচ্চা যে আমার শাসন আমলে কোন মানুষ না খাইয়া থাকে না, কোন মানুষ অসহায় থাকে না, বিপদে পড়ে গেলে সময়ের পাওয়ার সাথে সাথে হাজির হয়ে যায়। আমি জানি হয়তো মনে আমার এই খবর জানেন না, যেই মাত্র আমার কানাই খবর যাইব আমার সন্তান আর না খাইয়া থাকতা নাই। হয়তো মনে ফারুক একটা দল মস্তন বুড়ির বাড়ির থেকে এক দৌড়ে তার বাসা ঢুকিয়া গুলামরে ডাক দিয়ে এখন গুলাম রে তাড়াতাড়ি এক বস্তা আটা আর এক বস্তা সবজি রেডি করো। এবার গুলামে যখন জিনিস রেডি করো ডাকিয়া বলল হুজুর আমার ঠিকানা দেখা আমি নিয়ে পৌঁছাই দিই। হয়তো আমার এখন গুলাম রে দুনিয়ার জমিনে অমরার বোঝা যদি তুমি কান্দ লইবার কেমন ময়দান তোমার বোঝা তোমার কান্দ লইবাইনি। পরিষ্কারে বলা মহিলার বাড়ি যাইবার আগে মালাকুল মউত যদি আমার সামনে হাজির হয়ে যায়, মৃত্যু যদি আমার গ্রাস করি যায় রে আল্লাহর দরবারে ওমরের জবাব দেওয়ার আর কোন রাস্তা থাকতো নাই। হযরত ওমর ফারুক আটার বস্তা সবজির বস্তা নিয়ে একটা দৌড় দেন আবার মহিলার বাড়ি বাইরের থেকে আবার ডাক দেন মারে আলমারিয়া মহিলাটা ঘর থেকে বেরিয়ে ডাকতে এবং বাবা রে আওয়াজ দিও না রে বাবা, আল্লাহ যতর কসম খাইলাম তোমার আওয়াজে যদি আমার বাচ্চাই না বাচ্চা গিয়া উঠোয় তার মতো হাত দেওয়ার মতো কোন ব্যবস্থা নাই। খবরে পরে দেবেন মা চিন্তা করিস না, আমি আটা নিয়ে আইছি, সবজি লইয়া আইছি, তাড়াতাড়ি রুটি কর, সবজি পাকা আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাই তোর মুখ দিয়ে আনে। এবার মা দেখিনি চক্কর পানি মুসিয়া একদিক দিয়া রুটি বলো আর একদিক দিয়া সবজি বানাই। আমি যখন রেডি হইল ওমরে ফারুকের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাই ঘুম থেকে ডাকিয়া দেবে। ওমরে ফারুক
ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ভিতরে ঘুম থেকে দুনিয়া নিজের উপরে বইয়া রুটি সিরন সর্দি লাগাইয়া মুখ ছুটিয়া দেয় চক্ষুর পানি ছাড়িয়া কান্দে রাখছে ভাই বাবারে কারে বাবা খা শান্তি হইয়া খা পেটটা ভরিয়া খা আমি অমর তোর কদমর কান্দার দাঁড়াই ও বাচ্চা আল্লাহ যতর কসম দিলাম তোর শান্তি হইয়া তুষ্ট হইয়া তুই হার কর কিন্তু কিয়ামতের ময়দানও আমার আল্লাহর কাঠ করায় আসামি বানাইস না এটার নাম হলো জিক্রুল্লাহ মসজিদে বইয়া ইল্লাল্লাহর নাম জিকির নাই যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি নিজেরে পরিশুদ্ধ করতে